আমি বেশি দেরি করতে পারবো না নি গো, তাহলে অপেক্ষা করবো না। তোমার স্বামী একজন হিজড়া। এই তুমি কি করে জানো আমার হাজবেন্ড হিজড়া? সত্যি ম্যাডাম, আমি ওর সাথে ঘর সংসার করতেছি আজ থেকে 5-6 মাস হলো ঘর সংসার করতেছি। তুমি কি করে জানো এটা? সত্যি ম্যাডাম, আপনার স্বামী একজন হিজড়া। হ্যাঁ, এটা আমাকে মানে পাগল বানানোর চেষ্টা করতেছো। না না ম্যাডাম, আমি আপনার ভালোর জন্যই করছি। আমি তো কাঁচা মাছ খাই, হচ্ছে তোমার কথা আমি বিশ্বাস করবো? বিশ্বাস না হলে আপনি তো পরীক্ষা করে দেখতে পারেন, আপনার স্বামী একজন হিজড়া। ছাড়েন আমাকে। হ্যাঁ স্যার, আমার তুমি কথা শুনে ক্লোজ করে তারপরে যাও, কথা ভালোভাবে বলে যাও আমার সাথে। কিসের হিজড়া? আমি ওর সাথে ঘর সংসার আমি ওর সাথে হচ্ছে আছি, তো আমি তো জানি ওর। আপনার স্বামী একজন হিজড়া, বিশ্বাস না হলে পরীক্ষা করেন। এই কই তুমি, তাড়াতাড়ি এসো। আসতেছি, ব্যস্ত হওয়ার দরকার নেই, আসতেছি। তাড়াতাড়ি এসো। চলো বাসায় চলো, বাসায় তো কথা বলবো তোমার সাথে। চলো বাসায় চলো তাড়াতাড়ি। তোমার সাথে আর কিছু পার্সোনাল কথা আছে, তুমি ফোনটা রাখো আপাতত, তারপরে পরে। আচ্ছা বলো, আমি শুনতেছি, বলো। পরে ফোন হচ্ছে টিপনি, রাখো ফোনটা, একটু পাশে রাখো। আচ্ছা বলো, শুনতেছি আমি, বলো তুমি বলো। বলতেছি তোমার সাথে কিন্তু আমার 5-6 মাস হলে সম্পর্ক, বিয়ে হয়েছে, বিয়ে শাদী হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন পর্যন্ত তুমি আমাকে ভালোভাবে সময় দিতে পারো নাই। তা আমারও তো একটা মন আছে, আমারও তো একটা আশা আকাঙ্ক্ষা আছে। তো তুমি আমার আজকে তোমার সাথে মানে আমার সাথে তোমার আজকে যেভাবে সময় দেওয়া লাগবে, যেভাবে সময় দেওয়া লাগবে আমার মানে আলাদাভাবে সময় দেওয়া লাগবে। এখন তুমি তোমার কাজ এগুলো বাদ দাও, ফোন টোন বাদ দাও। আসলে তোমাকে আমি বলছি না যে 6টা মাস আমি মানসিক সমস্যার মধ্যে আছি। তুমি হ্যাঁ, 6টা মাস পরে তুমি তো বলছো সমস্যা না, ঠিক আছে। তুমি তো আজ বলতে কাল, কাল পরশু এভাবে সময় নিছো, 4-5 মাস সময় নিছো আমার থেকে, কিন্তু এত তো সময় আমি দিতে পারবো না। না, তোমাকে আমার তো একটা মন আছে, আমিও তো একটা নারী নাকি, আমার তো একটা মন আছে। তোমাকে আমি বলছি যে 6টা মাস আমি একটু মানসিক সমস্যার মধ্যে আছি, ওইটা তোমার 6টা মাস পরে দেখা যাবে, পরে করব। আমিও তো মহিলা মানুষ একটা, তা আমারও তো একটা মন আছে। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার হাজবেন্ড, তাহলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক নাই? সম্পর্ক তো আছে। তুমি আমাকে আজকে যেভাবে সময় দাও, আজকে সময় দেওয়াই লাগবে। আমি কোনো কথা শুনবো না, কোনো কথা মানবো না, আমাকে আজকে সময় দেওয়াই লাগবে, যেই করে হলে। তুমি আমার কথা বুঝো না কিন্তু, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি মানসিক সমস্যার মধ্যে আছি, তোমাকে আমি বলছি এসব করে সব পরে হবে। তোমার সমস্যাটা আমি কিছু দেখবো না, আমাকে যেভাবে কাছে সময় দিতে আমি হবে। পারবো না এসব, আমি পারবো না এখন। তুমি যে কেন আমার সাথে সময় দিতে যাচ্ছ না, সেটা তো আমি বুঝতেই পারতেছি, সেটা তো আমি বুঝতেই পারতেছি। কি বুঝতে পারছো তুমি? তুমি আসলে একটা হিজড়া, হিজড়া না হলে তুমি আমাকে অনেক আগে সময় তুমি দিতে। আমাকে এত বড় কথা বলো না, তোমার এত বড় সাহস। তুমি আমাকে মারতেছো মানে, তুমি আমাকে কেন হ্যাঁ, তো মারবো না কি করবো? মারতেছো? তোমার সাথে আজ থেকে 5-6 মাস হলে তোমার আমার সম্পর্ক, বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। সেরকম তোমার সাথে আমার কোনো শারীরিক কোনো সম্পর্কই হয় না। তুমি কখন থেকে জানো তাই বলে যাচ্ছাও? আমি তোমাকে বলতেছি মানসিক তোমাকে আমি সমস্যার মধ্যে আছি। বলতেছি যে তুমি আমাকে সময় দাও। তুমি আমাকে সময় দিতে সমস্যা কোথায় তোমার? সময় দিতে তোমার কি সমস্যা? আমি তোমার ওয়াইফ নাকি? তুমি তোমার হাজবেন্ড, তাহলে তোমার আমার সময় আমি দিতেই পারি, তুমি আমাকে সময় দিতেই পারো, এটা তো কোনো সমস্যা নাই। আসলে তুমি আমার কথাটা শোনো, একটু বসো, এখানে বসো, বলার চেষ্টা করো, বসো। কি বলবো? বসার তো কোনো বসো আগে, বসো। কি বলবো? আসলে দেখো, তোমাকে আমি এতদিন ধরে 5-6 মাস ধরে এই দিন না অমুক দিন তমুক দিন ধরে ঘোরাচ্ছি। ঠিক আছে, আমি বুঝতেছি যে একটা মেয়ে মানুষের ওটার প্রয়োজন হয়, কিন্তু তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমার এটা তোমার ওই ছোট থেকে সমস্যা। আমি ডাক্তারকে বলছি আমার সমস্যার কথা, ডাক্তার বলছে যে তোমার কিছুটা সময় লাগবে, এই জন্য আমি তোমার কাছ থেকে সময়টা মানে একটু দূরে দূরে থাকতেছি, যে সময়টা নিচ্ছি, অল্প দিনের মধ্যে আমার সমস্যাটা সেরে যাবে। সমস্যাটা সমাধান হবে কবে? ওটাই তো আমি ভাবতেছি।